আস ইবনে ওয়াইল সাথে সাথে জবাব দিয়ে দিল, মুহাম্মদের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছো, এটাকে যদি পরিবর্তন না করো, আমাদের দিনে যদি ফিরে না আসো, আমাদের ধর্মে যদি ফিরে না আসো, যত টাকা বাবা মজুরি যা বাবা এক পয়সাও দেব না। বলেন নাউজুবিল্লাহ। ঘরের ভিতরে ধরে এনে, ঘরের থেকে ধরে এনে উন্মুক্ত মাঠের ভিতরে মরুময় ময়দানে দুই হাত দুই দিকে দিয়ে, পা দুই দিকে দিয়ে, হাত পা গুলি এরকম ভাবে গরু এবং দুম্বা যেমনি ভাবে অথবা ভেড়া বকরি রশি দিয়ে যেমনি ভাবে একটা খুঁটায় বুকং গেড়ে তাদেরকে রাখা হয়, ঠিক মুসলমানদের এরকম দুই হাত দুই দিক দিয়ে, পা দুই দিক দিয়ে এরকম ভাবে নির্মম নির্যাতন শুরু করল। তাদেরকে বলা হলো, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, যদি না দেস তাহলে নির্মম নির্যাতন তো হবেই এবং তাদের বুকের উপরে পাথর চাপা দিত। বলে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই নির্মম নির্যাতন সহ্য করেও তখন মুসলমানরা সরিষা পরিমাণ তারা পিছু হটে নাই। বলে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, ৬টি রুকু এবং ৯৮টি আয়াত রয়েছে। যেহেতু এই সূরায় হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা রয়েছে, সূরা মরিয়মে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত বিবরণ রয়েছে, এর জন্য এই সূরাটির নাম করা হয়েছে সূরা মরিয়ম। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, যখন সাহাবা কেরাম হিজরত করে আবিসিনিয়া যখন গমন করেছিলেন, হাবশা দেশ বর্তমান ইথিওপিয়া বলা হয়, যখন বিভিন্ন রকমের নির্মম নির্যাতন যারা চালাচ্ছিল ঈমান আনার কারণে, প্রথম তো তাদেরকে কুরাইশ যারা আছে মুসলমানদেরকে প্রথম ঠাট্টা করত, বিদ্রুপ করত, বিভিন্ন রকমের অর্থের প্রলোভন দেখিয়েছে। তাদেরকে বলা হতো, শোন, মুসলমান হয়ে কি লাভ, খেতে পারবি না, চলতে পারবি না, কারণ যারা মুসলমান রয়েছে এই সময়ের ভিতরে তারা খেতে পারে না, চলতে পারে না, ঠিক মতো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই। আর যারা মুসলমান না, বর্তমান আবু লাহাব, সাইবা, উতবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল যারা আছে তারা হচ্ছে কুরাইশদের নেতা। সুতরাং নেতাদের সাথে থাকো, যদি এরকম ভাবে ইসলাম থেকে ফিরে আসো, মুহাম্মদের কথা যদি না শোনো, বিভিন্ন প্রলোভন দেখানো হলো, উট দেওয়া হবে, ঘোড়া দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, দিনার দিরহাম দেওয়া হবে, আর তোমাদের কোনো কষ্ট লাগবে না। যত রকমের প্রলোভন দেখা হলো, কোনো লাভ হলো না। বলেন সুবহানাল্লাহ। যারা হৃদয়ের ভিতরে নবীজির মহাব্বত, প্রেম, ভালোবাসা, ইসলামকে যারা ধারণ করেছে, প্রিয় হাজিরিন, কোনো প্রলোভন, কোনো লোভে তারা পড়বে? বলেন পড়বে? অনেক মুসলমান আছে এখনো, আপনি যদি বলেন যে সারাদিন তো রোজা রাখছো, এখন রোজাটা ভাঙ্গো, তোমাকে ১ কোটি টাকা দিব, সে বলছে ১ কোটি কেন, সারা দুনিয়া দিলেও এই রোজাটা আমি ভাঙবো না। কারো আবার আছে ইলমের, আরে কারো এরকম আছে যে আমলের জোর এমন কম, ৫০০ টাকা যদি মসজিদের সামনে ফেলে দেওয়া হয়, জুতা দিয়ে চাপতে চাপতে এক সাইডে দিয়ে আশেপাশে দেখবি যে কেউ আছে কিনা, পকেটে ঢুকায় ফেলবে। এরকম আছে না নাই? আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কারো ইমানের পাওয়ার এরকম, আর ইমান তো লাগবেই। বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ইমান আনয়ন না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য ইমান অবশ্যই লাগবে। আর যারা ইমানদার হবে, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াদাকার, বলেন ওয়াদাকার।
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদারেরা যারা নাকি নিশ্চয়ই ঈমান আনে এবং আমলে সালেহ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো বিভিন্ন রকম ভাবে প্রলোভন, শুধু তাই না, ভীতি প্রদর্শন করা হলো, তাদেরকে ভয় দেখানো হলো, মুহাম্মাদের সাথে যদি থাকো, যদি মুহাম্মাদের সহচর হও, তাহলে তোমাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে, চাপকে পিঠে চামড়া তুলে নেওয়া হবে। শুধু তাই না, তোমাদেরকে এরকম নির্মম নির্যাতন। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনে আত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত ভাইয়েরা আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষা মেরে যাকে শহীদ করে দেওয়া হয়, এরকম নির্মম নির্যাতন ইস্তিমরোলার চালানো হয়েছিল। হযরত খাব্বাব ইবনে আত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নির্মম নির্যাতনে শেষ হয়ে গেলাম, আল্লাহর পক্ষ থেকে কবে সাহায্য আসবে, কখন সাহায্য আসবে? আল্লাহ নবী তার চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেল। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, এটা কোনো যেন তেন বাণী না, এটা হচ্ছে তাওহীদের বাণী, আল্লাহর পক্ষ থেকে যে বিষয় ইসলাম। তোমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে লোহার চিরুনি দিয়ে গোশতগুলি তাদের দেহ থেকে আলাদা করা হতো। শুধু তাই না, তাদেরকে এরকম ভাবে দুই দিকে টুকরো করে হতো। শুধু তাই না, দুই দিকে এরকম ভাবে হাতি ছেড়ে দিয়ে রশি দিয়ে বেঁধে টেনে হিসড়ে তাদের এই শরীরটাকে দুই ভাগ করা হতো। লাকড়ির মতো তারা এরকম ভাবে চিরে যেত। কি মনে করেছ? তবে এমন একদিন আসবে, ও সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একজন আল্লাহ পাকের বান্দা বান্দি হাঁটবে, অন্তরের ভিতরে কোনো ভয় থাকবে না, একমাত্র আল্লাহর ভয় থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই সোনালী যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, আল্লাহ নবী উপহার দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিভিন্ন রকমের প্রলোভন, বিভিন্ন রকমের ভীতি প্রদর্শন, মিথ্যা অভিযোগ, মিথ্যা দোষারোপ করেও সাহাবীদেরকে এক চুল পরিমাণ ইসলাম থেকে তারা সরাইতে পারল না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে কি করলো? বিভিন্ন রকমের উৎপীড়ন, মারপিট শুরু হয়ে গেল। প্রত্যেক গোত্রের লোকেরা নিজেদের গোত্রের ভিতরে নও মুসলিম ছিল। নবীজি কথা যে শুনতো, নবীজির সাথে যে একটু চলাফেরা করতো, সিমেন্টেড হয়ে যেত, মিশে যেত। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিউতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। বলে আল্লাহু আকবার। যেই আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, মনোমুগ্ধকর আচরণে খুশি হয়ে আল্লাহর নবীর সাথে সিমেন্টেড হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখেন না, পৃথিবীর ভিতরে সব থেকে বড় সন্ত্রাসী ছিল হযরত ওমর। আপনারা আমাকে বলতে পারেন, হুজুর কি বললেন, ওমরকে আপনি এত বড় সন্ত্রাসী বললেন? হ্যাঁ। আচ্ছা, এই পৃথিবীতে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যায়, তো তার থেকে আর বড় সন্ত্রাসী আর হতে পারে? একটু আওয়াজ দিয়ে হতে পারে না। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনলেন, ইসলামের প্রতি আবির্ভূত হয়ে গেলেন। নবীর যখন ব্যবহার তিনি পেলেন, আর সেই ওমরের পরে, ইসলামের পরে এমন অবস্থা হয়েছে, ইসলাম নেওয়ার পরে আল্লাহ নবী বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। বলে সুবহানাল্লাহ। আমার পরে যদি নবী আসতো, ওমর নবী হয়ে যায়। তাহলে কি বুঝলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই মানুষ আসতো, সিমেন্টেড হয়ে যেত। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। বলে সুবহানাল্লাহ। খুলুকিন আযীম কিরকম, এটা একটু ব্যাখ্যা দেই। চরিত্র তিন প্রকার: খুলকে হাসান, খুলকে করিম,
খুলকে আসিম। খুলকে হাসান মানে হচ্ছে কি, আপনি আমাকে একটা ঘুষি মারলেন, আমি ঠিক বাড়াইলাম না কমাইলাম না, এরকম একটি আঘাত আপনাকে করলাম, কেসাস আদায় করলাম, এটাকে বলা হয় খুলকে হাসান। খুলকে কারিম হচ্ছে আপনি আমাকে মারলেন, আমি ক্ষমা করে দিলাম, এটা হচ্ছে খুলকে কারিম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুলকে আযীম, উত্তম চরিত্র। সেটা কিরকম? আল্লাহর নবীকে আঘাত করেছে, তিনি তো ক্ষমা করে দিয়েছেনই, আবার তার জন্য দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ ধরনের উদার মনের আমাদেরকে পরিচয় দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বিভিন্ন গোত্র যারা ছিল, নও মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের প্রতি নির্মম নির্যাতন, খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের মার চাবুকের আঘাতে জর্জরিত করা হয়েছে। উত্তপ্ত মরুভূমির ভিতরে জ্বলন্ত অঙ্গার বিছায়া শোয়া দেওয়া হতো, নির্মম নির্যাতন। এরপরও সাহাবীদের মুখ থেকে কখনো ইসলাম ছাড়া অন্য কোনো কথা বের করতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া আহাদ আহাদ বলে স্বীকৃতি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা একটু কষ্ট পেলেই যেন আল্লাহকে ভুলে যাই। আহা, সম্মানিত ভাইয়েরা আমার, যারা ছিল এরকম ভাবে হযরত বেলাল, আমের ইবনে ফুহায়রা, উম্মে উবাইস চিন্নিরা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরো যারা ছিল তাদের পিতামাতা, তাদেরকে মেরে মেরে তাদেরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এরকম ভাবে নির্মম নির্যাতন সহ্য করতে পারবে না, এই মুহূর্তে তোমরা চলে যাও হাফসা আবিসিনিয়া, সেখানে তোমরা হিজরত করো। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য বললেন, সম্মানিত ভাইয়ারা আমার, প্রথম 15 জন, 11 জন পুরুষ আর 4 জন মহিলা, প্রথম তারা মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করলো। যখন 15 জন হিজরত করার জন্য যখন গেল, সম্মানিত ভাইয়েরা আমার, আবু জাহেল এবং আবু লাহাব তাদের সঙ্গবঙ্গ পিছনে পাঠিয়ে দিল, যা তাড়াতাড়ি নিয়ে আয়, বিদ্রোহ। আল্লাহ পাকের কি মর্জি, তারাও এরকম ভাবে নৌকা পেয়ে গেল, মানে আগে পানির জাহাজ বলতো, এরকম ভাবে তারা নৌকা পেয়ে গেল। যখন তারা কিছু দূর গেল, কাফেররা তাদেরকে ধরতে পারলো না, আবিসিনিয়ায় হাফসায় যে উপস্থিত হলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আরো আস্তে আস্তে যাইতে যাইতে টোটাল 82 জন হলো, 11 জন মহিলা এবং আরো 7 জন কুরাইশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল 40 জন। এরাও আস্তে আস্তে পরে যাবে এরকম পরিকল্পনা, কিন্তু যারা গিয়েছে তাদের তো আত্মীয় স্বজন এরকম ভাবে মক্কার ভিতরে আছে, কারো এরকম ভাবে ভগ্নিপতি, কারো বোন, কারো ভাই। আবু সুফিয়ান 1 নম্বর যে শয়তান, কুরাইশদের সর্দার যে ছিল, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হিজরত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে হাফসায় হিজরত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই হিজরতের কারণে ঘরের ভিতরে কোন দলের রোল পড়ে যায়, কান্নার রোল পড়ে যায়। কারণ এই পৃথিবীর ভিতরে সম্মানিত ভাইয়েরা আমার, আওয়াজ দিবেন, সব থেকে ভালোবাসতে হবে কাকে? বলেন আরো জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও নবী তুমি বলে দাও, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমার
তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, তোমাদের বাসগৃহ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর ভালোবাসা এবং ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করা যদি প্রিয় না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষায় থাকো। তাহলে বুঝা গেল সম্মানিত ভাইয়েরা আমার, সন্তান চলে গিয়েছে, বাবার কান্না, সন্তান গিয়েছে আল্লাহর নবীর কথাগুলি শুনে হিজরত করেছে, হিজরত করে আবিসিনিয়ায় হাফসায় চলে গেল, হাফসা দেশে চলে গেল। তারা কান্না করতেছে। শুধু এই কান্না কেন, কারণ নাকি আবু জাহেল সহ বিভিন্নভাবে এরকমভাবে আরো যারা আছে প্রধান নেতারা, যারা গোত্রের সর্দার ছিল, তাদের কাছে পাঠালো, যাও গোয়েন্দা বিভাগের সব জায়গায় পাঠাও, অমুকের ছেলে কোথায়, তমুকের দুলাভাই কই, তমুকের বোন কই। এত বড় সাহস এখান থেকে চলে যাবে? অত্যাচারের স্টিম রোলার চালালো, নির্মম নির্যাতন চালালো, লেনদেন বন্ধ, খাবার দাবার বন্ধ, তাদেরকে বয়কট করলো এই জালিমরা। বলেন নাউজুবিল্লাহ। কি মনে করছেন আপনার ইসলাম এত সহজে আসছে? অনেক কষ্টে আজকে আমরা বাইতুল মসজিদে নামাজ পড়তেছি, হ্যাঁ, কেউ বাধা দিচ্ছে না, নামাজিকে আরো সম্মান করে, দাঁড়িয়ে রাখতেছি, নবীর সুন্নাহ ওয়াজিব, কেউ আমাদেরকে বাধা দিচ্ছে না, ইবাদত করতে পারতেছি। আহা, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে সাহাবীদের, তাবে তাবিন, আইমে মুস্তাহিদিন, তাদের কত ওলামা হযরতকে ফাঁসি কাটতে ঝুলেছে ইংরেজরা, হাজার হাজার ওলামা হযরতকে সেই খায়বার থেকে চাঁদনি চক পর্যন্ত। ইসলাম টিকতে দিবে না, থাকতে দিবে না। ওলামা হযরতের কত অবদান, আল্লাহর ওলিদের কত অবদান। আর আজকে আমরা সহজে পেয়ে, হ্যাঁ, আমরা আমল করতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জাহেলের ভাই সালমা ইবনে হিমাস, তার চাচাতো ভাই হিশাম ইবনে আবু উজাইফা ও আয়াস ইবনে আবু রাবিয়া এবং তার চাচাতো বোন হযরতে উম্মে সালমা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, উতবার পুত্র আর কলিজা বক্ষণকারী হিন্দার আপন ভাই আবু হুজাইবা, সুয়াইল ইবনে আমরের মেয়ে সাহলা, এমনিভাবে অন্যান্য কুরাইশদের সর্দার, প্রখ্যাত ইসলাম দুশ্মনের কলিজার টুকরাগণ দিন ইসলামের জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহকে ভালোবেসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, যখন এরকম ভাবে ওই জায়গায় আবিসিনিয়া যখন চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদশা নাজ্জাশীকে আমার সালাম দিবে। সেরকম ভাবে হৃদয়বান একজন বাদশা। ভাইয়েরা আমার, যখন বাদশা যখন সেখানে গেল, সেই জায়গায় আবু জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তাদের সাথে ছিলেন। তিনি একটু ভালো কথা বলতে পারতেন। প্রিয় হাজিরিন, যখন আবু জাহেল এবং সাইবা উতবা, ওলীদ ইবনে মুগীরা, কুরাইশ বংশের দুইজন জানু এবং দক্ষ রাজনীতিবিদ, তাদেরকে যখন পাঠালো বাদশা নাজ্জাশীর কাছে, বলল, দেখেন, আমাদের দেশ থেকে বিদ্রোহ করে এই লোকগুলি এসেছে, এরা আমাদের দিনকেও মানে না, এরা এরকমভাবে বিদ্রোহ সৃষ্টি করে, এরা একটা এরকমভাবে জঙ্গি বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে। বাদশা নাজ্জাশীকে তার আশেপাশে বললো, এই ধরনের লোকদের আমাদের রাখার দরকার নাই, আমাদের দেশ থেকে বের করে দেন। নাজ্জাশী বলল, না, তদন্ত ছাড়া আমি তোমাদের কথায় তাদেরকে বের করে দিতে পারি না। তদন্ত করা হলো, বলো তোমরা কি বলতে চাও, তোমরা তো কোন ধর্মের অনুসারী সেটা বলো। সকলে এই কথা বললো। খেয়াল করতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে, কি বলা যায়, কি করা যায়। সকলে মাশওয়ারা বলল, আল্লাহর নবী আমাদেরকে যেরকম শিক্ষা দিয়েছেন, বাড়াবো না কমাবো না। নাজ্জাশীর হাতে যদি মরণ হয়, শহীদি মৃত্যু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম শিক্ষা দিয়েছেন ইসলামের ব্যাপারে, সঠিক স্বচ্ছ ধারণাই বাদশা নাজ্জাশীকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশীর সামনে
জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সব বিষয়গুলি বললেন, নবীজির ব্যাপারে বললেন, আল্লাহ পাকের একত্ববাদের কথাগুলি বললেন। বলেন সুবহানাল্লাহ। আর তারা যেরকম ভাবে একত্ববাদ গ্রহণ করার জন্যে তারা বিভিন্ন রকমের তাদের নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে আবিসিনিয়া আসছে হিজরত করার জন্যে। এইবার বাদশা নাজ্জাশীর কথাগুলো খুব ভালো লাগলো। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই লোকদেরকে তো আমার মনে হচ্ছে যেন তারা শান্ত ভদ্র, পর্বত সমপরিমাণ, অর্থের বিনিময় তাদেরকে তোমাদের সাথে দেওয়া হবে না, তোমরা চলে যাও, বা আমার এখানে মেহমান হয়ে কয়েকদিন থাকতে পারো। একদিন চলে গেল, আবার পরের দিন তারা ষড়যন্ত্র করলো কিভাবে করা যায়, লোকগুলোকে কিভাবে নেওয়া যায়। তারা এবার ষড়যন্ত্র করলো যে দেখেন তারা তো আমাদের দিন গ্রহণ করে না, সেটা তো ঠিক আছে, আপনি যে খ্রিস্টান আপনার দিনকেও তারা এরকমভাবে অপমান করে, লাঞ্ছিত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিরিক লাগাই দিচ্ছে এরকম ভাবে। আছে না আমাদের সমাজের ভিতরে এরকম? আছে। অমুক হুজুর তমুক হুজুর বড় বড় নেতার সামনে কানে লাগে, হুজুর স্যার আপনি তো জানেন না মসজিদে বসে যে কি কয় হুজুরে, কি যে রাজনীতির আলাপ সালাপ। হ্যাঁ, বলে তাই নাকি? বলে হ্যাঁ, কান ভরা দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এরকম কান ভরা দিতেছে। এখন বলতেছে আপনি যে খ্রিস্টান সেই দিনই তো তারা মানে না। বলে তাই নাকি? দেখো তাদেরকে। এখন তারা খুব চিন্তিত হয়ে গেল। আবার তারা বলছে না, আমরা কোনো ছলছাতুরি কোনো কিছু আমরা কি করব না, আশ্রয় গ্রহণ করব না। বাদশা নাজ্জাশীর সামনে বলে বলো তোমরা কি ঈসা মাসিহকে আল্লাহর পুত্র বলে ঘোষণা করো না? কারণ তারা তো এটি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা এক আল্লাহকে কিন্তু রব মানত। আল্লাহু রাব্বুনা ওয়াল মাসিহু ইবনুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। বলতে আল্লাহ আমার রব, ঠিক আছে, ঈসা মাসিহ আল্লাহ পাকের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। তারা এরকম বলতো আল্লাহু রাব্বুনা ওয়াল উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলছে আল্লাহ রব, ঠিক আছে, কিন্তু উযাইর হচ্ছে আল্লাহ পাকের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। পত্তলিক যারা বলছে আল্লাহু রাব্বুনা ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব সেটা ঠিক আছে, কিন্তু ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের কন্যা। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাকের সন্তান আছে? তিনি কি সন্তান গ্রহণ করেছেন? কারো থেকে জন্ম নিয়েছেন? নেন নাই। সকলে একটু বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজেই দিচ্ছেন তাওহীদের সাক্ষ্য। বলো আল্লাহ এক, তিনি বেনিয়াস, অমুখাপেক্ষী, তিনি কারো থেকে জন্ম হন নাই, কারোকে জন্ম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাদশা নাজ্জাশীর সামনে স্বচ্ছ কথা বলল যে আমাদের নবী হাবিব যেটি বলেছেন সেটি আপনাকে বলি, হযরত ঈসা মাসিহ আল্লাহর সন্তান না, তিনিও আল্লাহ পাকের বান্দা এবং পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ তাই নাকি? বলে কিভাবে জানলাম? এখন এই যে আপনারা সূরা মারইয়াম হৃদয় ভরা কণ্ঠ দিয়ে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়ামের কিছু আয়াত যখন তেলাওয়াত করলো, বাদশা নাজ্জাশীর চোখ থেকে ঝলমল করে অশ্রু প্রবাহিত হওয়ার পরে দাড়িগুলি ভিজে গেল। বলেন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী বলল, জাফর ইবনে আবু তালিব, কি শুনাইলা? তোমাদের নবী সত্য, তোমরা যা বলেছো তাও সত্য, কোনো সন্দেহ নেই। ঈসা মাসিহ এই কথাই বলেছে। বলেন সুবহানাল্লাহ। একই সূত্রে গাথা। এখন তারা আরো বেজ্জতি হইল। পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলার কারণে আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইছে না কমাইছে? বলেন বাড়াইছে না কমাইছে? কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে কোন ছলছাতুরি করা যাবে? বলেন করা যাবে? কমানো যাবে? বাড়ানো যাবে? আজকে বেদাতিরা বাংলাদেশের ভিতরে বেদাত উপহার দিতেছে।
তারা অনেক কিছু বাড়াইতেছে, নাউজুবিল্লাহ। বেদাত বুঝতে হবে, বেদাত লিদ্দিন, বেদাত ফিদ্দিন। বেদাত ফিদ্দিন জায়েজ নাই, লিদ্দিন জায়েজ আছে। যেমন ধরেন আমার চেয়ারটা বেদাত, আমার এই যে টেবিল, আমি এখানে যে এটা বেদাত, এই যে মাইক রেখেছি এটা বেদাত। এটা বেদাত ফিদ্দিন না, বেদাত লিদ্দিন। ফিদ্দিন মানে কোরআনে নেই, হাদিসে নেই, নতুন করে আপনি আমদানি করছেন, নিজের একটা মন গড়া জিনিস ঢুকায় দিলেন, ওটা হচ্ছে বেদাত ফিদ্দিন, এটা জায়েজ নাই। লিদ্দিন কি? আমি যে বয়ান করতেছি এই আওয়াজটা ওইখানে যাইতে অসুবিধা হতো, এই আওয়াজটা এটা কোরআন হাদিস ঠিক মতো রেখে এইটাকে প্রচার প্রসারের জন্য কোনো কিছু ইউজ করা, এটা বেদাত লিদ্দিন, এটা জায়েজ আছে। বলি সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝতে হবে। তো সম্মানিত ভাইয়েরা আমার, হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ নাজ্জাশীর সামনে তেলাওয়াত করতেছেন। সকলে একটু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কাফ হা ইয়া আইন সাদ। বলে আল্লাহু আকবার। এই কাফ হা এবং হিয়া আইন সাদ, এটি হচ্ছে হুরুফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদি যালিক। এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। যেমন কোরআনের ভিতরে কিছু হুরুফে মুকাত্তাআত আছে, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তাআত। তবে মুফাসসিরিনে কিরাম কাফ হা আইন সাদের তারা কিছু ব্যাখ্যা করেছেন। যেমন কাফের মাধ্যমে হচ্ছে করিম, কারিম মানে হচ্ছে দয়া, ইহসান। এরপরে হা দ্বারা তারা হাত মানে হাদি বুঝাইছে, পথ প্রদর্শক, এবং হাকিম বিজ্ঞানময়। কাফ হা ইয়া দ্বারা হাকিম বোঝানো হয়েছে, হাকিম। এরপরে আইন দ্বারা আলিম বোঝানো হয়েছে, জ্ঞানী, এবং সদ দ্বারা সাদিক বোঝানো হয়েছে, মানে সত্যবাদী। এটা তারা একটা বিশ্লেষণ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এরকম ভাবে পাওয়া যায় যে তিনি দোয়ায় বলতেন, ইয়া কাফ হা ইয়া আইন সাদ ইগফিরলি, হে কাফ হা ইয়া আইন সাদ, আমাকে ক্ষমা করেন। বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা সর্বোপরি যে বিষয়টি বুঝলাম তা হচ্ছে যে এটি হুরুফে মুকাত্তাআত, এটার পরিপূর্ণভাবে অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের এই যে প্রথম 1 থেকে 6 নম্বর যে আয়াতগুলি, যে বিষয়গুলি রয়েছে, তা হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি বর্ণনা করেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি বয়সের দ্বার প্রান্তে চলে গেলেন। 94 বছর বলেছেন, কেউ 100 পার হয়ে বলেছেন। তো এরকম বয়সে যখন তিনি চলে গেলেন, তার কোনো সন্তান ছিল না। তিনি চিন্তা করলেন যে তাওহীদের যে বিষয়টি আমি যেটা জানি, ইসলামের ব্যাপারে আমি যেটি জানি, এমনিভাবে যদি এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার একটা উত্তরসূরি যদি না দেন, তাহলে এই লোকগুলি, এই মানুষগুলি এটাকে বিকৃত করতে পারে, বিকৃতভাবে উপস্থাপন করতে পারে। যে কারণ কোরআন সুন্নাহ আমরা পেয়েছি, সেই সময় যে কিতাবগুলি ছিল সেই কিতাব অনুযায়ী সম্মানিত ভাইয়ের আমার স্বচ্ছ ধারণা। কারণ হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? একজনে মাত্র বলল ইনজিল। কি নাজিল করেছে? ইনজিল কিতাব নাজিল করেছে। তো এরকমভাবে এটা পড়ার জন্য যদি কোনো মানুষ না থাকে, সেটা যদি এরকমভাবে ব্যবহার করার যদি মানুষ না থাকে, তাহলে এটা বিকৃত হতে পারে। যেমনিভাবে সম্মানিত ভাইয়ের আমার সমস্ত কিতাব, যেমন তাওরাত বিকৃত হয়ে গিয়েছিল, এরপরে ইনজিল বিকৃত হয়ে গিয়েছিল, একমাত্র আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম অবিকৃত অবস্থায় আছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে, এর ভিতরে কোনো খুঁত নাই, কোনো ভুল নাই। বলেন ঠিক না বেঠিক? তো এরকম ভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা, এ মাবুদ, মেহেরবানি করে দয়া করে আল্লাহ উত্তরসূরি যাতে একজন থাকে, স্বচ্ছ তাওহীদের যারা দাওয়াত দিতে পারে, আল্লাহ তাআলা আপনি এরকম দয়া করে আপনি পাঠায়া দেন। আল্লাহ তাআলা বলছেন, জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু
জাকারিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এটি আল্লাহর বান্দা জাকারিয়ার প্রতি যিকরু রহমাতি রাব্বিক, জাকারিয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটি দয়া আর রহমতের বর্ণনা। আবদাহু জাকারিয়া, জাকারিয়া আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, আবেদ ছিলেন, আব্দু ছিলেন, বান্দা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, রাতের বেলা গোপনে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন আর ডাকতেন, ও আল্লাহ তোমার কাছে যা চেয়েছি তা পেয়েছি, আমার মনের আশাকে পূরণ করো। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সে ডাকতো কিভাবে, ইযনাদাহু রাব্বাহু নিদাআন খাফিয়া, নিবৃতভাবে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো। আমরা তো সবাই সম্মানিত ভাইয়ের আমার গুনাহগার, বলেন ঠিক না বেঠিক? গোপনে রাতের বেলা যখন রাত এরকম ভাবে গভীর হয়ে যাবে, জাকারিয়া আলাইহিস সালামের সুন্নতের আমল করব। নবীজিও বলেছেন রাত যখন 12টা বেজে যায়, 2টা 3টা যখন রাত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পর্দা খুলে যায়। ওই সময় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একা রুমে আলাদায় আল্লাহর দরবারে যদি বলতে পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার মাওলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবে যদি একটু চোখের পানি ছাড়া যায়। নবীজি বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যদি কোনো চোখের পানি ছেড়ে দেয় ওই চোখ থেকে যে পানি ফোঁটাগুলি পড়লো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আর ওই করন্দনরত চোখ ওই বডিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রাত, এর জন্য জাকারিয়া আলাইহিস সালাম নির্বিঘ্নে একা একা ডাকতেছে ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। এরপর আল্লাহ তাআলা বললেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহনাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'জু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছেন ও আমার প্রতিপালক, আমি তো বার্ধক্য হয়ে গিয়েছি, আমার অস্থি দুর্বল হয়ে গিয়েছে, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছে, আমার তো বয়স হয়ে গিয়েছে। যাদের বয়স হয় তারা অনেকেই সম্মানিত ভাইয়ের আমার দেখবেন চলতে পারে না, বসতে পারে না, কোমরে ব্যথা। বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আছে। এখনই তো আমরা দেখি অনেকে এরকম ভাবে বসতে পারে না, এক সময় পীরের বা কাঁপিয়েছে আর এখন হাঁটতে গেলে চলতে ফিরতে তাদের খুব কষ্ট হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে আমার প্রতিপালক, আমার অস্থি দুর্বল হয়ে গেছে ও আল্লাহ, আয় মাবুদ বার্ধক্যের কারণে আমার চুল সাদা হয়ে গেছে। ও আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার মহান দরবারে আরজি পেশ করতেছি। ও আল্লাহ, আমি তো তোমাকে ডাকছি, তুমি তো আমাকে কখনো বঞ্চিত করো নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বলতেছে ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুকা ওয়ালিয়া। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে ও আল্লাহ, আমার পরে আমার সগোত্রীয় যারা রয়েছে তাদের সম্পর্কে আমি খুব আশঙ্কা করি। আমি যেই কথাগুলি তাফসিরের শুরুতেই বলছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তাআলা আমার সন্দেহ হয় এরা নাকি তোমার তাওহীদের বাণীকে আবার বিকৃত করে ফেলতে পারে। ও আল্লাহ তাআলা, আমি আশঙ্কা করি আর আমার স্ত্রীও তো হচ্ছে ওয়াকানাত ইমরাতি আকিরা, মানে বন্দা, আমার স্ত্রী তো বন্দা, সন্তান টন্তান হবে না। ও আল্লাহ ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আয় মাবুদ মেহেরবানি করে দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহ একজন দায়িত্ব বহনকারী, একজন ওয়ারিস তুমি পাঠায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়ারিস কিরকম? ধন সম্পদের ওয়ারিসের কথা বলছেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উন্মুক্ত মাঠে সকলের সামনে বলতে, সেখানে বসে আছো, ওই জায়গায় নবীজির মিরাজ বন্টন হচ্ছে। সাহাবীরা বলল যে তাই নাকি? বলে হ্যাঁ। যে দেখলো কেউ তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ এরকম ভাবে হাদিসের বর্ণনা করতেছে। লোকগুলো আবু হুরায়রাকে বলল কি বললা তুমি, কই মিরাজ? তুমি দেখতে পাও না? এই যে হাদিসের আলোচনা করতেছে, হাদিসের যে বর্ণনা শুনতেছো,
এটা হচ্ছে নবীজির বন্টনকৃত মিরাজ। কারণ পয়গম্বর যারা আছে ধন সম্পদ রেখে যায় না, তারা দিনার দিরহাম রেখে যায় না, তারা জমিনের মধ্যে ইলম রেখে যায়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। ইলম শিক্ষার জন্য যারা পথ বাড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা আদনিয়াতা রিদাল লিতালিব, আর ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ রিদাল লিতালিব। তলবুল ইলম যারা আছে তাদের সন্তুষ্টির জন্য তাদের যে এরকম ভাবে নূরের পাখাগুলি বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء। আলেমদের জন্য, তালিবুল ইলমদের জন্য যারা ইলম অন্বেষণ করে তাদের জন্য আসমান জমিনের সব মাখলুক দোয়া করতে থাকে। হাত্তাল হিতানি ফিল মা, এমনকি সমুদ্রের জলজ প্রাণী মাছ তাদের জন্য দোয়া করে। বলি সুবহানাল্লাহ। ওয়া ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলুল কমারি আলা সাওয়াইরিল কাওয়াকিব। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের মর্যাদা কিরকম? আবেদ সারা দিন ইবাদত করবে, সারা রাত ইবাদত করবে। একজন আবেদের উপরে আলেমের মর্যাদা এরকম যে আকাশের ভিতরে যত তারকারাজি আছে সমস্ত তারকারাজি থেকে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেরকম। বলেন সুবহানাল্লাহ। আর বলা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নাকি আলেম ওলামা তারা নবীজির উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামান, তারা টাকাও রেখে যায় না, মিরাজ হিসাবে তারা পয়সাও রেখে যায় না। ওয়া ইন্নামা ওয়ার-রাসূলু ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন নাফিরিন, তারা এই দুনিয়ার ভিতরে রেখে যায় ইলম। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা দ্বীন জ্ঞান ইলম রেখে যায়, সেটা যারা গ্রহণ করলো তারা বিপুল অংশ তারা লাভ করতে পারলো। বলি সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম মিরাজ বন্টনের জন্য একজন উত্তরাধিকারীর কথা হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, ও মাবুদ, তুমি তো আমার কথা কোনোদিন ফালাও না গো আল্লাহ। এই যে ঈসা আলাইহিস সালাম আসবে সেটা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহ তাআলা, ইয়ারিসুনি, সে আমার উত্তরাধিকারী হবে, ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে ছিল তার এরকম ভাবে উত্তরসূরি হবে, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আর সে এরকম ভাবে আল্লাহর যেন সন্তোষজন হয়, আল্লাহর সন্তুষ্টি যেন অর্জন করতে পারে, এরকম একজন আল্লাহ তাআলা তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার জন্য এরকম একজন উত্তরাধিকারী পাঠায় দাও। বলেন সুবহানাল্লাহ। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শিখেছো আমার থেকে সবাই যেন জানে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, এই তাফসীর থেকে ব্যাখ্যা থেকে আমরা যেই বিষয়গুলি জানলাম, এই সমাজের ভিতরে ধনাঢ্য ব্যক্তি যারা আছে, যাদের পয়সা আছে, যাদের অর্থ আছে, তাদেরকে আমরা খুব মূল্যায়ন করি। একটা ঘটনা মনে পড়ল ভাইয়ের আমার, বাগদাদের খলিফা ছিল হারুন রশিদ। হারুন রশিদ খলিফা, বিশাল বড় অট্টালিকা, অট্টালিকার আশেপাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা ছিল, হাজার হাজার ছাত্ররা। মাঝে মাঝে দেখবেন লালবাগ দেখা যায়, রহমানিয়া মাদ্রাসা দেখা যায়, যাত্রাবাড়ি দেখা যায়, হাটাজারি দেখা যায়। মাদ্রাসা যখন ছুটি হয়ে যায় সাথে সাথে ছাত্ররা এখানে এরকমভাবে এক পাল, ওখানে এক পাল, এরকমভাবে তারা বিভিন্ন জায়গায় মাদ্রাসা থেকে বাসায় যায়, এদিক ওদিকে গমন করে, খুব সুন্দর লাগে। ঠিক না বেরিক বলেন? তারা এরকমভাবে চলাফেরা করতেছে। রাত প্রসাদের জায়গাগুলি, রাস্তা
তালিব ইলম তাদের করে দেওয়া হয়েছে। বাদশাহ হারুন রশিদের সামনে আইসা খলিফার সামনে তার স্ত্রী অবজেকশন করলো, এই জায়গা বন্ধ করে দাও, আমার ঘুমের ডিস্টার্ব হয়। কেন ঘুমের ডিস্টার্ব হয়? মাতারা ছাত্র এখান থেকে যাওয়ার জন্য আমার ঘুমের ডিস্টার্ব হয়। হারুন রশিদ বলেন, এই মাদ্রাসার ছাত্র যারা যায় তাদের রাস্তা বন্ধ করো। আমি যে খলিফা, আমার কোনো সাহস নাই, আমার কোনো হক নাই, আমার কোনো অধিকারী নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন কি আপনারা এই দেশের বাদশা খলিফা? বলে হ্যাঁ, আমি খলিফা হতে পারি, আমি বাদশা হতে পারি, আমি যেই জায়গায় যে আসি। আমার যে মিরাস আমি পাইছি, বাদশা ছিল নমরুদ, বাদশা ছিল ফিরআউন, তারা এরকম বড় রাজা বাদশা ছিল, সেই সূত্রে আমরা পেয়েছি। আর মাদ্রাসার ছাত্র যারা তালিবুল ইলম, যারা কোনো সাধারণ মিরাস পায় নাই, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা হচ্ছে আল্লাহর নবীর উত্তরাধিকারী। ওরা এখান থেকে যায় আর ওদের পায়ের ধুলিগুলি এরকম আমার বিল্ডিংয়ের মধ্যে লাগে, ঘরের ভিতরে লাগে, আমার কপাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে বলতে পারবো, ও আল্লাহ, আয় মাবুদ, আয় আল্লাহ তাআলা, আয় মাবুদ, তুমি যে তোমার নবীকে পাঠাইছিলা, নবীর যে উত্তরাধিকারী যারা ছিল তাদেরকে ভালোবাসছিলাম, তাদের পায়ের ধুলে আল্লাহ তাআলা আমার ঘরের ভিতরে পৌঁছেছে, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত ভাইয়ার আমার, বাদশাহ হারুন রশিদ খলিফা এরকমভাবে মর্যাদা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম আলেমদেরকেও মর্যাদা দিতে হবে। আপনি টাকা পাইছেন, অর্থ পাইছেন, সম্পদ পাইছেন, এই সম্পদের মালিক এক সময় কারণ ছিল। বলেন ঠিক না বেঠিক? আর আলেম ওলামা যারা আছে, যারা ইলম পাইছে, এই ইলম কোন জায়গা থেকে আসছে? হ্যাঁ, লৌহে মাহফুজ থেকে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরি যারা আছে, হ্যাঁ, আল্লাহর নবী নিজে বলছেন যে আমার যে মিরাস উত্তরাধিকারী, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আলেম ওলামা যারা রয়েছেন তারা হচ্ছে জাতির উজ্জ্বল নক্ষত্র, তাদেরকে সম্মান করার, ইজ্জত দেওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যতটুকু আমরা আজ পর্যন্ত শুনলাম 1 থেকে 6 নম্বর আয়াত, আল্লাহ পাক আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের মনে আছে বাদশাহ নাজ্জাশীর কাছে যখন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সূরা মারিয়াম তখন তিনি শুনালেন, তখন তার চোখ থেকে এরকম ভাবে পানি পড়েছিল। এই বাদশাহ নাজ্জাশী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র এক জায়গায় তিনি গায়েবানা জানাজা পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কি মুফাসসিররা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন, একবারে ডেড বডিটা বাদশাহ নাজ্জাশীর আল্লাহ পাক সামনে এনে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মুজিজা। বলেন সুবহানাল্লাহ। তো এটি আল্লাহর নবীর জন্য ওখানে সে খাস। এর জন্য ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক ফিকহ হাদিস যারা আছে তারা বলেছেন এটা আমাদের জন্য শোভনীয়। অনেক জায়গায় গায়েবানা জানাজা হয়, আসলে এটা ঠিক না। একমাত্র আল্লাহর নবী, হ্যাঁ, তার জন্য বাদশাহ নাজ্জাশীর জন্য খাস ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো গায়েবানা জানাজা পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাফসীর থেকে যা কিছু বুঝলাম অনুধাবন করে আমাদের সকলকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।